क्या चाहिए तुम्हें? पूरा देश। দীর্ঘ সময় ঢালিউড ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে গেছেন তিনি। খ্যাতির চূড়ায় পৌঁছে হয়েছেন অপ্রতিদ্বন্দ্বী। অভিনয়ে মাতিয়েছেন এপার ওপার বাংলার দর্শকদের। তিনি ঢালিউড কিং শাকিব খান, খাদের কিনারা থেকে বাংলা সিনেমাকে তুলে আনা সত্যিকারের সুপারহিরো, যিনি এরই মাঝে রূপালী দুনিয়ায় পার করে ফেলেছেন 25টি বছর। এখন সিনে জগতের উজ্জ্বল নক্ষত্র হলেও ক্যারিয়ারের শুরুটা নবাবের মসৃণ ছিল না। কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে, তবুও হাল ছাড়েননি। তাই তো হয়ে উঠেছেন ঢাকায় সিনেমার সবচেয়ে বড় ট্রেডমার্ক। 25 বছরের পথ চলায় শাকিব খানের স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো। অ্যাকশন বা রোমান্টিক, যে লুকই হোক না কেন সবখানেই 10-এ 10। অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন শাকিব খান। ব্যবসায়িক মানদণ্ডে সিনেমাটা তেমন সফল না হলেও হালকা গড়নের সেই ছেলেটি এখন বাংলার সেরা সুপারস্টার। শাকিব খানের যখন অভিষেক ঘটে তখন ছিল মান্নার দাপট, সঙ্গে রিয়াজের দারুণ গ্রহণযোগ্যতা। তবুও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন সবসময়। বিষে ভরা নাগিন, ফুল নেব না অশ্রু দেব, স্বপ্নের বাসর, পড়ে না চোখের পলকের মতো অনেক সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু দর্শকের কাছে যে ভালোবাসা বা বাওভা পাওয়ার কথা তা পাচ্ছিলেন না। কিন্তু 2005 সালে সব হিসাব নিকাশ পাল্টে নিজেকে অন্যভাবে তুলে ধরেন ঢালিউড কিং। এই বছরটি ছিল শাকিবের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। সেই সময় মুক্তি পায় আমার স্বপ্ন তুমি। ফেরদৌস শাবনূরের জুটির এ সিনেমায় তাদের নিয়েই বেশি আলোচনা, কিন্তু মুক্তির পর দেখা যায় এন্ট্রি হিরো হিসেবে শাকিব খান পেলেন তুমুল প্রশংসা। সেই থেকে শুরু। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দেন দর্শকদের। 2006 সালে দীপজলের প্রযোজনায় এফআই মানিক শাকিব খানকে নেন কোটি টাকার কাবিন, চাচ্চু, পিতার আসন ও দাদেবার মতো সুপারহিট সিনেমায়। এমনকি মায়ের মর্যাদা সিনেমায় মান্না থাকার পরেও শাকিব খান ছিলেন সব মহিমায় উজ্জ্বল। পরিসংখ্যানে দেখা যায় 2006 সালে শাকিব খান অভিনীত মুক্তি পাওয়া 13টি সিনেমায় ছিল ব্যবসা সফল। এই সাফল্যের পর পারিশ্রমিক বাড়ান তিনি। মান্নার রিয়াজ থাকা সত্ত্বেও শাকিব হয়ে ওঠেন তুরুপের দাস। সবাই তাকে নিয়ে ছবি বানানোয় ব্যস্ত হয়ে ওঠে। শাবনূরের সঙ্গে আমার প্রাণের স্বামী, কঠিন প্রেমের মতো হিট সিনেমা হোক বা অপু বিশ্বাসের সঙ্গে কথা দাও সাথী হবের মতো সুপারহিট সিনেমা দিয়ে 2007 সালে শাকিব হয়ে ওঠেন আরও জনপ্রিয়। ধীরে ধীরে ঢালিউডে নিজেকে অপ্রতিরোধ করে তোলেন শাকিব। 2008 সালের ফেব্রুয়ারিতে অকাল প্রয়াত হন মান্না। আরেক জনপ্রিয় নায়ক রিয়াজ মুটিয়ে যাওয়ায় দর্শকের গ্রহণযোগ্যতা কমে যায়। আমিন খানের অবস্থান তলানিতে। তখন শাকিব একাই হয়ে ওঠেন এফডিসির রাজা। অপুর সঙ্গে জুটি বাঁধার মাঝেই সাহারার সঙ্গে একটি সিনেমা করে রীতিমতো সুনামি বয়ে দেন। বদেউল আলম খোকনের প্রিয়া আমার প্রিয়া ব্যবসায় রেকর্ড করে ফেলে। এরপরেই শাকিব খানের নামের আগে যুক্ত হয়ে যায় সুপারস্টার। এরপর কেবলই ছুটে চলা। প্রিয়তমা সিনেমা শাকিবকে এপার ওপার বাংলায় আরও জনপ্রিয় করে তোলে। তাকে নিয়ে সর্বমহলে চর্চা বাড়িয়ে দেয়। এক ঈদের রাজকুমার আর পরের ঈদে তুফান তোলেন। কাজের স্বীকৃতি স্বরূপ শাকিব খান একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাসসাস পুরস্কার ও 4টি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। এখনও যেভাবে ছুটে চলেছেন, পুরস্কারের ঝুলিতে যে আরও অনেক কিছুই যুক্ত হবে তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়।